তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। তো এই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম যে সাবজেক্টটা রয়েছে, সেটা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করছি তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের আন্ডারে 5.3 অর্থাৎ তোমাদের 5 নম্বর ইউনিটের তৃতীয় ভাগ, যেখানে মাস কার্ভ, সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা তোমাদের ইউনিট 5 যেটা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন পড়াচ্ছি, তার অলরেডি 5.1 এবং 5.2 আমরা কমপ্লিট করে ফেলেছি। মাস কার্ভ এবং কিছু নিউমেরিক প্রবলেম করার পর আমরা কিন্তু 5.3 যে পার্টটা রয়েছে সেটাকেও কমপ্লিট করে ফেলবো। অলরেডি দেখো, ইউনিট 5টা আমাদের মূলত ইকোনমিক অফ পাওয়ার জেনারেশনের সাথে সম্পর্কযুক্ত। তোমরা প্রত্যেকেই জানো, এই যে আমাদের পাওয়ার জেনারেশন, সেখানে কিছু নির্দিষ্ট ফ্যাক্টরস রয়েছে যার উপর নির্ভর করে আমাদের ইকোনমিক্যালি জেনারেশন অফ পাওয়ার কিন্তু হয়। তো সেগুলো জানার জন্য কিন্তু এই ইউনিট 5 আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তীকালে অনেকে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হবে, ফলে এই ইউনিটটা তোমাদের জন্য খুবই কাজে দেবে। তো চলো, আজকের আমাদের যে বিষয়, যেটা হচ্ছে তোমাদের মাস কার্ভ, সেটা নিয়ে আলোচনা করি। আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে 8 নম্বর ক্লাস। তো মাস কার্ভ জিনিসটা কি সেটা আগে জানি, তারপরে আমরা কিন্তু কিভাবে প্লটিং করতে হয় মাস কার্ভকে সেটা শিখব। দেখো, মাস কার্ভ ইজ আ গ্রাফ। আগে আমরা যেমন লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ, ইন্টিগ্রেটেড কার্ভ, এই যে কার্ভগুলো আলোচনা করেছি, সেই রকমই মাস কার্ভও কিন্তু একটা গ্রাফ showing the cumulative quantity of a variable such as rainfall, steam flow or demand plotting against time। সময়ের সাপেক্ষে কোনো একটা কোয়ান্টিটির কিউমুলেটিভ ভ্যালুকে, ভ্যারিয়েবলকে কিন্তু বসানো হয় সময়ের সাপেক্ষে। ইট ইজ ক্রিয়েটেড বাই অ্যাডিং দ্য ভ্যালুজ ফর ইচ টাইম ইন্টারভাল টু দ্য প্রিভিয়াস টোটাল অ্যান্ড প্লটিং দি কিউমুলেটিভ সাম এগেনস্ট টাইম। সময়ের সাপেক্ষে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালুকে যোগ করে একটা নির্দিষ্ট ইন্টারভাল অফ টাইমের এগেনস্টে সেটাকে ক্যালকুলেট করা হয়। দিস কার্ভস আর পার্টিকুলারলি ইউজফুল ইন হাইড্রোলজি। জলবিদ্যাতে এই কার্ভগুলো খুব প্রয়োজন। অ্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেখানে কিন্তু খুব কাজে লাগে। ফর টেক্সট লাইক ডিটারমাইনিং রিকোয়ার্ড রিজার্ভায়ার স্টোরেজ ক্যাপাসিটি। দেখো, আমরা কিন্তু জানি যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট আমাদের যেটা রয়েছে, সেখানে কিন্তু রিজার্ভায়ারের খুব প্রয়োজন পড়ে, এবং সেখানে আমাদের হাইড্রোলজি বা জলবিদ্যা নিয়ে পড়াশুনো করতে হয়। তো সেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টের ক্ষেত্রে এই মাস কার্ভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কি বলছে, কি অ্যাসপেক্টস অফ আ মাস কার্ভ, একটি মাস কার্ভের কিউ অ্যাসপেক্ট কী কী রয়েছে। কিউমুলেটিভ প্লটিং, সবার প্রথমে দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য টোটাল অ্যাকিউমুলেটেড কোয়ান্টিটি, এক্সাম্পল কিউবিক মিটার্স অফ ওয়াটার, হোয়াইল দ্য এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্টস টাইম। আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে, কি পরিমাণ কোয়ান্টিটি অ্যাকিউমুলেট হচ্ছে সেটা হতে পারে কিউবিক মিটারে হতে পারে, ঠিক আছে, কিউবিক সেন্টিমিটারে হতে পারে, ঠিক আছে। আর তোমাদের যেটা এক্স অ্যাক্সিসে, সেটাতে আমার থাকবে কিন্তু ডেজ, মান্থস, ইয়ার। অর্থাৎ যদি আমাদের এইটা হচ্ছে আমাদের, আমরা প্রত্যেকে জানি ওয়াই অ্যাক্সিস, ওয়াই ড্যাশ, এটাকে হচ্ছে এক্স ড্যাশ। তো এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে আমার, আওয়ার্স, ডে, মান্থ এবং ইয়ারের মতো ডেটা। আর এখানে আমার কি থাকবে, আমার হচ্ছে কোয়ান্টিটিটা। কোয়ান্টিটির মধ্যে আমার কি আসতে পারে, যেমন স্টোরেজ অফ ওয়াটার, ঠিক আছে, স্টোরেজ অফ ট্যাঙ্ক এক্সেট্রা, ঠিক আছে। রাইজিং কার্ভ, দ্য কার্ভ ইজ অলওয়েজ রাইজিং অর ফ্ল্যাট বিকজ দ্য কোয়ান্টিটি ইজ কিউমুলেটিভ। এর যে কার্ভটা হবে সেটা হয় ফ্ল্যাট হবে, আর নয় হচ্ছে তোমার রাইজিং হবে, অর্থাৎ উঠবে, উপরের দিকে উঠবে, ঠিক আছে। এই দুটো টাইপের কিন্তু এটা হবে, অর্থাৎ মাস কার্ভটা এরকম দেখতে হবে, ঠিক আছে, কারণ এই ডেটা হচ্ছে মূলত কিউমুলেটিভ টাইপ।
স্লোপ কি বলছে, দ্য স্লোপ অফ দ্য কার্ভ, একটা নির্দিষ্ট পয়েন্টে যে কার্ভের আমরা স্লোপিং পাচ্ছি, এই যে স্লোপিং আমরা যেটা পাচ্ছি সেটা কি বলছে, ইন্ডিকেটস দ্য রেট অ্যাট হুইচ দ্য কোয়ান্টিটি ইজ অ্যাকুমুলেটেড, কি কোয়ান্টিটিতে কি রেটে আমাদের পয়েন্টটা ইন্ডিকেট করবে সেটাকে কোয়ান্টিটিটার, অ্যাট দি স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি একটা কার্ভের একটা নির্দিষ্ট তোমার এখানে 90 ডিগ্রি একটা ফরমেশন হচ্ছে এবং সেখান থেকে আমরা কিন্তু বাকি ডেটাগুলো এই স্লোপ থেকে বের করতে পারি। কমন অ্যাপ্লিকেশান কি বলছে, রিজার্ভায়ার ক্যাপাসিটি ডিটারমিনেশন, এ মাস কার্ভ অফ সাপ্লাই ইনফ্লো ক্যান বি superimposed with a mass curve of demand outflow to determine the storage capacity needed to meet demand. The required storage is equal to the maximum vertical distance between the টু কার্ভ। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট রিজার্ভায়ারের ক্যাপাসিটি কতটা হবে বা জল ধারণ ক্ষমতা কতটা হবে তা নির্ধারণ করতে কিন্তু মাস কার্ভ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যানালিসিস, ইট হেল্পস অ্যানালাইজিং হাউ ওয়েল সাপ্লাই ক্যান মিট ডিমান্ড ওভার টাইম, একটা নির্দিষ্ট সময়ে কীভাবে খুব সুন্দরভাবে কিন্তু সাপ্লাইটা আমাদের ডিমান্ডকে মিট করবে। আইডেন্টিফাইং পিরিয়ডস অফ সাপ্লাই and defect. Okay, next, water resources planning, it is used for long term planning of water resources and the design of hydraulic structure, কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচারকে ডিজাইন করতে বা তোমাদের ওয়াটার রিসোর্সের প্ল্যানিং করতে ভবিষ্যতের জন্য এই মাস কার্ভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট তৈরি করে। অর্থাৎ তোমরা এক কথায় বুঝতেই পারলে এতদিন আমরা যে বিভিন্ন কার্ভ সিস্টেম পড়লাম সেটা মাস কার্ভ হতে পারে, ইন্টিগ্রেটেড ডিউরেশন কার্ভ হতে পারে, লোড ডিউরেশন কার্ভ হতে পারে বা লোড কার্ভ হতে পারে, প্রত্যেকটারই কিন্তু কিছু না কিছু অ্যাপ্লিকেশান রয়েছে এবং প্রত্যেকটার একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস রয়েছে। যেমন লোড কার্ভ মূলত পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, লোড ডিউরেশন কার্ভ আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটিস বা ম্যাক্সিমাম ডিমান্ড কি হচ্ছে সেটা দেখতে সাহায্য করছে। আমাদের ইন্টিগ্রেটেড ডিউরেশন কার্ভকে আমরা ব্যবহার করছি মূলত আমাদের একটা নির্দিষ্ট ইলেকট্রিক্যাল ডিমান্ড বা একটা ইউনিট জেনারেশন জানার জন্য, এবং একইভাবে আজকের যে মাস কার্ভ সেই মাস কার্ভকে আমরা ইউজ করছি হাইড্রোলজিতে, জলবিদ্যুৎ বিদ্যায় এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য তৈরি। তো যাই হোক, আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এর পরবর্তী ভিডিওতে আমি যেমন তোমাদের রয়েছে দেখো 5.3 এর আন্ডারে নিউমেরিক্যাল প্রবলেম, তো তোমাদের আমি কিন্তু দুটো ক্লাসে দুটো নিউমেরিক্যাল প্রবলেম করাবো, মাত্র দুটো নিউমেরিক্যাল প্রবলেম, এবং আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি যে এই টাইপের আমি যে দুটো নিউমেরিক্যাল প্রবলেম করাবো সেই টাইপের প্রবলেমই কিন্তু তোমাদের পরীক্ষায় 100% আসবে। সেই প্রশ্ন কখনো আসবে না বা আসতেও পারে না, অসম্ভব ব্যাপার, তবে ওই টাইপের প্রশ্নই আসবে। যদি তুমি ওই টাইপের প্রশ্নগুলো সলিউশন করতে পারো তাহলে কিন্তু তুমি এনাফ এই যে আমি যে ইউনিটগুলো তোমাদের পড়ালাম এখন অবধি, অর্থাৎ তোমাদের যে সাব ইউনিটগুলো সেগুলোতে তোমরা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছো। এই 5.1, 5.2 এবং 5.3 সেক্ষেত্রে আমি বলতে পারবো তোমাদের, আমি আগেই বলেছিলাম যে 10টা মতো ক্লাস লাগবে, তো 8টা ক্লাস আজকে হলো, আর কাল এবং পরশু আমি 10টা টোটাল তোমাদের কিন্তু এই সাবজেক্টটার ক্লাস দেবো, তবে কিন্তু এটা কমপ্লিট হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।